হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোমেন্টস অ্যান্ড মোডস। এটা 14ই আগস্টের ব্লগ। আগের ব্লগে তো তোমরা অলরেডি দেখেছো যে দুপুরে লাঞ্চে হয়েছিল বিরিয়ানি। তো দুপুরবেলা আমরা বিরিয়ানি খুব এনজয় করেছি। তারপরে মোটামুটি অফিসের কাজ করে একটু সন্ধেবেলার দিকে বেরিয়েছিলাম ঘুরতে। আর এই দিনকের আকাশটা এত সুন্দর ছিল যে আমি বারবার ফোনে ক্যাপচার করছিলাম, বাট ওই সৌন্দর্যটাকে ধরতে পারছিলাম না মোবাইলের ক্যামেরায়। আমরা বেরিয়েছিলাম বর্তির বিল যাওয়ার জন্য, বাট অফিসের কাজ শেষ করতে অনেকটাই লেট হয়ে যায়, আমাদের বেরোতেও প্রায় সন্ধে হয়ে যায়। তাই ওই প্ল্যানটা আমরা ড্রপ করি। তারপরে আমরা একটু কল্যাণী হাইওয়েতে বসেই আড্ডা মারছিলাম, আর হঠাৎ করেই চলে গেলাম ভুটানের ফুচকা খেতে। এখনো অব্দি কোনোদিনও ভুটানের ফুচকা খাইনি, তো আজকে ফার্স্ট টাইম হঠাৎ করে এদিক দিয়ে, মানে এদিক দিয়ে না, একটু হাই রোডে এসেছিলাম, তো তারপরে আসলাম এদিকে ভুটানের ফুচকা খেতে ফার্স্ট টাইম। দেখি চলো কেমন হয়। শ্যামনগর টু নৈহাটি মোটামুটি সবাই কিন্তু এই ভুটানের ফুচকার নাম জানে, বাট আমার ওখানের ফুচকা একদম ভালো লাগেনি। আলু মাখাতে কোনো রকমের টেস্ট ছিল না, জাস্ট র্যান্ডাম আলু মাখছিল। হ্যাঁ, ফুচকাগুলোর সাইজটা অনেক বড় ছিল। আমি ওখানে প্রায় 40-45 মিনিট দাঁড়িয়ে থাকার পরে ফুচকা পেয়েছি, আর আমার সেটা একদম ভালো লাগেনি। আমি জাস্ট 10 টাকার ফুচকা খেয়েছিলাম, আর ওখানে ক্রাউডটাও ছিল ভীষণ ইরিটেটিং। চলো এবার বাড়ি যাওয়ার পালা। আজকে জীবনে ফার্স্ট টাইম আমি ভুটানের ফুচকা খেতে গেছিলাম, আর আমি জীবনে কোনোদিন যাব না, কোনো দিনও না। মানে এটা উইদাউট প্ল্যানিং, হঠাৎ করেই, মানে আমরা এই হাই রোডে একটু আড্ডা মারছিলাম, তো আড্ডা মারার পরে আমরা হঠাৎ করেই বললাম যে, কৌশিককে বললাম, জানিস তো কৌশিক, এখানেই তো ভুটানের ফুচকা, আমি কোনোদিন খাইনি, চল যাবি। তো গুগল ম্যাপে মেরে গেলাম, বাট আমি জীবনেও আর যাবো না। তোমরা কারা কারা ভুটানের ফুচকা খেয়েছো আর তোমাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। আজকের মতন বাই।